ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দেশজুড়ে অবরোধ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। বিক্ষুব্ধ ছাত্র জনতারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। দুপুরে শাহবাগ অবরোধ করে জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে তাদের এই আন্দোলন। টানা তৃতীয় দিনের মতো উত্তাল শাহবাগ, দাবি ওসমান হাদির হত্যার বিচার। ৮ বিভাগীয় শহরে অবরোধের ঘোষণা দিয়ে শনিবার বিক্ষোভ শেষ করে ইনকিলাব মঞ্চ। রোববার সকাল থেকে তাই বিক্ষুব্ধরা জড়ো হতে থাকেন শাহবাগে। প্রথমে শাহবাগের হাদি চত্বরে অবস্থান নিলেও পরে অবরোধ করে শাহবাগ মোড়। দেশের সকল নিরাপত্তা নিশ্চিত করতে চাই, এই ইন্টারিয়াম সরকার এটা নিশ্চিত করে তারপরে হচ্ছে যে নির্বাচনের আয়োজন করুক, আমার এটাই প্রত্যাশা। অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ে আমাদের হাদি ভাইয়ের বিচারের ব্যবস্থা করে যেতে হবে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনে সামিল নারীরাও। ইনসাফ চেয়ে পরিবারের সাথে শিশুরাও এসেছে রাজপথে। যতক্ষণ পর্যন্ত খুনিদেরকে না ধরা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো। আজকে গুলি লাগার 17 দিন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজ এখন পর্যন্ত সরকার খুনের অবস্থান পর্যন্ত নিশ্চিত করে বলতে পারেনি। এটা তো খুবই লজ্জার। তারা এখানে এসে ঠিক জুলাইয়ের সময় যেভাবে বলা হয়েছিল যে তোমরা ধৈর্য ধরে আমরা বিচার করতেছি, এবং এভাবে আস্তে আস্তে জনগণের যে স্পিরিট এটাকে থামাই দেওয়ার জন্য একটা টাইম নেওয়া হয়েছে, সেম জিনিসটা আমরা কালকে দেখছি ওরা করছে এবং সেম জিনিসটাই করে যাচ্ছে। এদিন একই দাবিতে বিক্ষোভ হয়েছে দেশের বিভাগীয় ও জেলা শহরে। রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও বরিশালে সড়ক অবরোধ হয়। যারা এই হত্যার সাথে জড়িত আছে তাদেরকে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের বিচারের আওতায় না আনা হয় ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে। ইনকিলাব মঞ্চ যেভাবে ঢাকা থেকে লিড করবে, পুরো বাংলাদেশে কর্মসূচি ভাবে চলবে ইনশাআল্লাহ। গত 12ই ডিসেম্বর পল্টনে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। পরে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মারা যান তিনি। আহমেদ সোহাগ, চ্যানেল 24।